আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তা হচ্ছে যে আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো। বাট মানে হচ্ছে যে কি, আমাদের একটা নাম্বার থাকবে, ওই নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে আমরা একটা আইপি অ্যাড্রেসের আওতায় যে কোনো মানুষকে কল করতে পারবো। তো কিভাবে করব, তার জন্য আমরা চলে আসবো প্রথম প্লে স্টোরে। আসার পর ব্রিলিয়েন্ট কন্ট্যাক্ট লিখে সার্চ করে অ্যাপসটা ডাউনলোড করব। এই অ্যাপসটা একটা স্ক্রিনশট সবাই রেখে দাও। এটা ডাউনলোড করবা। এটা ডাউনলোড করার পর আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখন অপেক্ষা করি ডাউনলোড হোক। তখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার জন্য এই যে ওপেনে ক্লিক করব। এখানে ওপেনে ক্লিক করব। ওপেন করার পর এই যে এখানে একটা আইকন দেখতেছো, যে এখানে লক্ষ্য করবা, এই যে এখানে আইকন আছে না, এই আইকনে ক্লিক করবা। ওকে ওকে, সব কিছু দেখার পর আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এখানে আমি যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে আমি বাংলাদেশের নাম্বারটা দেবো। এরপর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করব, করার পর এখানে একটা কোড আসবে, তাই একটু অপেক্ষা করব। কোড চলে আসছে, অটোমেটিক কোডটা নিয়ে নেবে। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব, অ্যালাউ করে দেব। আবার কন্টিনিউতে ক্লিক করব, অ্যালাউ করে দেব। ওকে, তো আমার ব্রিলিয়েন্ট অ্যাপসটা খোলা হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে কিছু পারমিশন দিতে হবে। ওকে, তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আমি এখন আমার নাম দেব। ওকে, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ওকে টিক চিহ্ন করে দেব, ওকেতে ক্লিক করব। ওকে, কন্টিনিউ। ওকে, এখন আমার ব্রিলিয়েন্ট অ্যাপসটা খোলা হয়ে গেছে। এখানে মেসেজ চলে আসছে। ওকে, তো এখন আমি চলে যাব সেটিংয়ে। এই যে দেখিয়ে দেই, এখানে না, এই যে ওয়েট, এখানে চলে আসবো। এই সেটিং অপশনে চলে আসবো। সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমাকে ভেরিফিকেশন করতে হবে। যে কোনো কারো এনআইডি হলে হবে, তো এনআইডিতে ক্লিক করব। এনআইডিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে। যে এখানে প্রথমত ডেটটা সিলেক্ট করবা। এরপর এখানে যেই মার্চ, ওই মার্চ সিলেক্ট করবা। এরপর হচ্ছে ইয়ার, সাল, কত সালে জন্মগ্রহণ করছে তা সিলেক্ট করবো। ওই এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটা এখানে দিবা, ওই এনআইডি কার্ডের পরিচয়টা এখানে, মানে ওই এনআইডি কার্ডের তথ্য এখানে দিবা। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার, যে তোমার এনআইডি কার্ডের উপরে একটা জাতীয় পরিচয় কার্ডের একটা নাম্বার থাকে, মানে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা এখানে দিবা। জাতীয় পরিচয় এনআইডি কার্ডের নাম্বার ওটা। এরপর হচ্ছে যে এর সামনে দেখো, এই যে এখানে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে সামনের ছবি এবং এখানে হচ্ছে পেছনের ছবি। এটা মানে কি, মানে হচ্ছে যাই এনআইডি কার্ডের প্রথম সাইড, মানে সামনের যে সাইডটা, ওই সাইডটা এখানে দিবা, সামনের সাইডটা এখানে দিবা। আর হচ্ছে যাই পেছনের সাইডটা এখানে দিবা। এই যে এখানে এই দুইটা দিয়ে এরপর হচ্ছে যাই সাবমিটে ক্লিক করবা। তো এখন এগুলো দিবা কীভাবে, এগুলো সাবমিট করবা কীভাবে, দেখো এনআইডি কার্ডের ছবি তোলার জন্য এখানে ক্লিক করবে। যে এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালাউ আছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন হয়ে যাবে। এখন আবার ক্লিক করব। এই যে আবার ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু আমার অপশন চলে আসছে। আবার যেখানে ক্লিক করব চলে আসছে। প্রথমবার আমার থেকে অ্যালাউ চাইবে। অ্যালাউ চাওয়ার পর আবার তো এইখানে নিয়ে আসবে। আমাকে নিয়ে আসার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্যামেরা, আর একটা হচ্ছে যে তোমার গ্যালারি অপশন। তুমি যে কোনো এক ক্যামেরা আইকনে ক্লিক করে প্রথমে সামনের এনআইডি কার্ডের প্রথম সাইডটা ছবি তুলবা। তারপর হচ্ছে এখানে ক্লিক করে এখানে হচ্ছে এনআইডি কার্ডের দ্বিতীয়, মানে সেখানে নেক্সট যে পিছনে যে পার্টটা থাকে, ওই পার্টটা ছবি তুলবা। তোলার পর এখানে সাবমিট করবা, তাহলে হয়ে যাবে। তো এখন চলে আসছি, ধরো যে আমি সাপোজ আমার এটাতে আমি ভেরিফিকেশন করলাম। হ্যাঁ, তো এখন আমি দেখাবো কীভাবে এখানে ব্যালেন্স অ্যাড করবো আমরা। হ্যাঁ, মানে ব্যালেন্স নেব বিকাশ, নগদ, রকেট, যে কোনো মাধ্যমে ব্যাংক থেকে এখানে ট্রান্সফার করে আমরা রিচার্জ করতে পারবো। তো তার জন্য এখানে আমরা মাই ব্যালেন্সে চলে যাব। ওকে, চলে গেলাম।
তো অ্যাড ব্যালেন্সে যাব, এখানে যে অ্যাড ব্যালেন্স এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখন আমি কি করব, আমি হচ্ছে যে এখানে এই যে এখানে কত টাকা আমি রিচার্জ করতে চাই তা লিখবো। ধরো যে আমি সাপোজ 20 টাকা রিচার্জ করতে চাই, বা আমি 50 টাকা রিচার্জ করতে চাই। রিচার্জ করার পর 50 টাকা লেখার পর এখানে ক্লিক করব রিচার্জ। ওকে, রিচার্জ করার জন্য ক্লিক করার পর এখন আমি কি করব, এই যে এখানে ক্লিক করব, এই যে পেমেন্টের এখানে ক্লিক করব। আচ্ছা, আমি 20 টাকা দেখাই, হ্যাঁ। ওকে, এখানে আমি 20 টাকা রিচার্জ করব। এরপর হচ্ছে আমি এখানে যে বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করব, যে বিকাশ পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। এখানে 6 ডিজিটের একটা কোড আসবে আমার মোবাইলে, উপরে চলে আসবে। তো অলরেডি চলে আসছে। ওকে, এরপর আমি কনফার্ম ক্লিক করলাম। এখন আমার পিন নাম্বারটা দিতে হবে। তো আপনারা আপনাদের বিকাশের যে পিন নাম্বার আছে ওটা দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দিয়ে দিলে এখন আমি কনফার্মে ক্লিক করব।